রিসিভ করে ওই নাম্বার, তার মানে ওই নম্বর থেকে আবার ফোন এসেছিল। আমায় তো কিছু বললো না ও। আরে কি তুমি এখনো ফোন নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে তোমাকে বললাম না দেরি হয়ে গেছে, যাও না রাই, তাড়াতাড়ি আমার খাবারটা। কি হয়েছে? ওই নম্বর থেকে তোমায় আবার ফোন করেছিল? হ্যাঁ তো কি বললে? আরে কি আবার বলবো, একটা নাম্বার থেকে বারবার ফোন করছে, মাথা গরম হবে না? একবার কড়া করে বলে দিচ্ছি, ব্যাস, তারপরে আর ফোন করেনি। কি উটকো ঝামেলা বলো তো। তাই? কিন্তু তুমিও তো ওই নম্বরে আবার ফোন করেছিলে। হ্যাঁ আমি ফোন করেছিলাম তো। আরে বাবা, একটা অচেনা নাম্বার থেকে বারবার ফোন আসছে, তো জানতে হবে না কোথাকার নাম্বার, কে ফোন করেছে। আজকাল তো দিনকাল ভালো নয়। কিছু জানতে পারলে? হ্যাঁ জানতে পেরেছি তো, ওইটা একটা ফোন বুথের নাম্বার, বুঝলে? ও ও কি বললো? কে ফোন করছিল? ওই দেখো, তোমাকে বললাম না একটা ফোন বুথের নাম্বার। এবার সারাদিনে তো একটা ফোন বুথে কত লোক আসে, কি করে বলবে কে ফোন করেছিল? তা অবশ্য ঠিক, কিন্তু ওই মহিলার গলায় কেমন অদ্ভুত একটা বিশ্বাস ছিল যে এই নম্বরটাই তার গৌতমের নম্বর। আচ্ছা কেন বলো তো? রাই, আচ্ছা এত প্রশ্নের উত্তর আমি কি করে দেবো বলো তো? হ্যাঁ, একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এতগুলো প্রশ্ন করছো কেন? আমি তো বুঝতে পারছি না, আমি কি করে জানবো? তোমাকে বললাম না আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমার জন্য খাবারটা বানিয়ে দাও, নাহলে আমার চাকরিটা যাবে। প্লিজ যাও না। দিচ্ছি। হ্যাঁ আচ্ছা রাই, শোনো, ওই বলছি যে এর পরে যদি ওই মহিলা ফোন করে তাহলে তুমি আমার সঙ্গে কথা বলতে বলো। হ্যাঁ, আমাকে ফোনটা দিয়ে দিও। তুমি কি করে জানলে আবার ফোন আসবে? কেন, ফোন তো আসতেই পারে, কি অদ্ভুত, এতবার এলো। তোমরা আমাকে কেউ একটা খবর দিলে না? আমি ওখানে ঘুরছি, বেড়াচ্ছি, আনন্দ করছি, আর তুমি এখানে কেন সুজন? কেন? আমাকে কি তোমার এতটা স্বার্থপর মনে হয়? বলো বলো, তুমি তুমি চাই বলো, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। কি হয়েছে? জল খাবে? তুমি কথা বলছো না কেন? কথা বলতে পারছো না? বলো বলো, তুমি পারবে, আমি বলছি তুমি পারবে, তুমি পারবে, আমি বলছি, একটু চেষ্টা করে দেখো। তুমি কথা বলতে পারছো না, আমি সেটা সহ্য করতে পারছি না সুজন। বলো তুমি পারবে, আমি বলছি, বলো, এই তো বলো বলো, পারবে তুমি সুজন, পারবে তুমি, পারবে। চা খাবে? তুমি এসব কেন করছো? নিতাইদা কোথায়? নিতাইদা? থাক না ময়ূক, থাক। এবারের কত পুরনো লোক না নিতাইদা, বাবার এরম হওয়াতে উনিও কি কম কষ্ট পাচ্ছেন নাকি? ছেড়ে দাও, আজকে
দিনটা নিতাইদাকে আর ডেকো না। কিন্তু তাহলে তুমি কি আছে ময়ূক, এটুকুই তো করেছি। আর তাছাড়া মানি তো রয়েছেন রান্নাঘরে, মানি সব করছেন, চা করা, খাবার বানানো। আমি তো শুধু তোমার চাটুকু নিয়ে এলাম। মা মা খেয়েছে? নিয়ে গিয়েছিলাম, কিছুতেই খাওয়াতে পারলাম না। কি হলো ময়ূক? কিছু না। আমার ভাগ্যটা দেখো, কি ভেবেছিলাম আর আর কি হয়ে গেল। প্লিজ ময়ূক, প্লিজ এভাবে মন খারাপ করো না। এসব জিনিস কি আর আমাদের হাতে আছে বলো? কিন্তু কারণ তো আছে মোনা। থাক না ময়ূক এসব কথা এখন, প্লিজ। এই বাড়িতে এসে তুমি যা ফেস করলে তার জন্য আমি সত্যি দুঃখিত মোনা। তোমার স্ত্রী হিসেবে কি আমার কোনো কর্তব্য নেই? তাছাড়া যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ময়ূক। ভুল করছো মোনা, তুমি ভুল করছো। ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি তুমি জানো না মোনা, এটা আসলে দীর্ঘদিনের প্ল্যান। ওরা আমার বাবাকে স্লো পয়জনিং করে মেরে ফেলেছে। ময়ূক, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই মোনা, তাই। কিন্তু সেটা কারা করছে ময়ূক, আর কেনই বা করছে? তুমি তো খুব বুদ্ধিমতী মোনা। তাহলে এখনো কি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? আমার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমি জানি না ময়ূক, তবে তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি সব ঠিক ঠিক বুঝছো। মানে তুমি ঠিক কি বলতে চাইছো মোনা? স্যার, আসুন আসুন। এই যে সেই যে টাকাটা বলেছিলাম সময় মতো দেব, মনে আছে? এটা সেটা সঙ্গে ওহ কি ভারী রে বাবা। হাও টাকায় টাকা বাড়ে কথা আছে না? দেখেছেন টাকার মধ্যে এমন জাদু আছে না, যে জাদু দুঃখ, কষ্ট, মান, অভিমান, শোক, তাপ সব ভুলিয়ে দেয়। এত টাকা কেন স্যার? এত টাকা কেন স্যার? ধৈর্য ধরুন। এত তারা কিসের? কারণ তো রয়েছে, সেটা বলবো। চলে না স্যার, বাড়ি যাব, কিন্তু এটা কিসের জন্যে? আপনি তো বড্ড অধৈর্য, একেবারেই ধৈর্য ধরতে জানেন না। একটা কথা আছে জানেন তো? কি স্যার? যারা ইংরেজি মিডিয়ামে পড়েছে তারা ছোটবেলায় এটা পড়েছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। মাথায় ঢুকলো না?
করা যাবে, যখন মাথায় ঢুকলো না তখন মাথায় ঢোকানোর দায়িত্বটা আমি নিয়ে নিই। হ্যাঁ? কই ভেতরে আসুন। হ্যালো। এ কি? চমকে গেলেন না ভয় পেয়ে গেলেন? আপনি দাঁড়িয়ে কেন, বসুন। যদি চমকে গিয়ে থাকেন ঠিক আছে, কিন্তু ভয় পেয়ে গেলে আমি কিন্তু খুব রেগে যাব। ভীতু মানুষদের আমি আবার একটু বেশি ঘেন্না করি। ওনাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেবরায় নার্সিং হোমে উনি নার্স হলেও আমার খুব ভরসার পাত্রী। কি ম্যাডাম, তাই তো? নিশ্চয় স্যার। থ্যাংক ইউ। যে আমার ভরসার মর্যাদা রাখে, আমিও তার মর্যাদা রাখি, যেভাবে আপনি আমার মর্যাদাটা রাখলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাকে এবার কাজের কথা আসি, আপনাকে যে লিস্টটা আনতে বলেছিলাম এনেছেন? থ্যাংক ইউ। গুড, ভেরি গুড। এবার মন দিয়ে শুনুন। কি স্যার? এবার থেকে উনি আপনাকে গাইড করে যাবেন। মানে? মানেটা প্রেটি সিম্পল, আপনি ওনার কথা অনুযায়ী চলবেন। কিন্তু ঠিক কি করতে হবে আমাকে স্যার? দড়ির ফাঁসটা যে রানীর গলায় পরিয়ে দিয়েছি, এবার রানী যাবে থমকে, রাজা যাবে বোমকে। কি গো, কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? তুমি তুমি জানো আমি কতবার তোমাকে ফোন করেছি? বাড়ি সবাই ফিরে গেছে। তুমি তুমি এত দেরি করলে কেন? চিন্তা হয় না বলো তো? আমাকেও নিয়ে গেলে। কি হয়েছে গো? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? বলো না, বলো না কি হয়েছে? কি বলবো? কিচ্ছু বলার নেই। আমি আজকে বুঝে গেছি যে আমি আমার বাবার সবচেয়ে অপদার্থ সন্তান। মানে কি হয়েছে সৈকত? আমাকে বলো, আমি বুঝতে পারছি না কিছু। কিছু নেই বলার। আমি সত্যি অপদার্থ। আমি বাবার শেষ কাজটুকু করতে পারলাম না। ওরা আমাকে মুখাগ্নি পর্যন্ত করতে দিল না। কি বলছো তুমি? তুমি তুমি সত্যি বলছো? সব শেষ হয়ে গেল অপর্ণা। বাবাই ছেড়ে চলে গেল, সব শেষ হয়ে গেল। এইভাবে ভেঙে পড়লে চলবে বলো তো? মায়ের কথাটা একবার ভাবো। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে মাকে কে সামলাবে? বাবা নেই এখন, তো বাড়ির সবার দায়িত্ব তোমার উপর। আমার উপর? আমি কে? আমি কেউ নই। যে নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, তাকে দিনের পর দিন শুধু কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সে কোনো মানুষ, কোনো স্বামী? আমি শুধু অপদার্থ সন্তানই না, আমি একজন অপদার্থ স্বামীও। তুমি একটু চুপ করবে? কেন নিজেকে এইভাবে দোষারোপ করছো বলো তো? কেন করছো? আমি কি কোনোদিন তোমার কাছে কোনো অভিযোগ করেছি? তোমার ভালোবাসা আমার অহংকার সৈকত। মিথ্যে কথা, মিথ্যে কথা।
এসব মিথ্যে কথা বলে আমাকে দয়া করে আর সান্ত্বনা দিও না। আমি আর বাঁচতেও চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি এই জীবন আর রাখতে চাই না, আমার আর ভালো লাগছে তুমি না। একটু শান্ত হও, না, আমি আর বাঁচতে চাই না। একটু শান্ত হও তুমি। আচ্ছা তুমি যদি কথা বলো তাহলে আমি কি করব বলো তো? তোমার ছাড়া আমার আর কে আছে? বাঁচতে চাই না। তুমি যদি কথা বলো আমি কি করব বলো না, আমার আর কে আছে? শান্ত হও, একটু চুপ করো। বাঁচতে চাই না, সৈকত, আমি সত্যি বাঁচতে চাই না। যা ঝড় বয়ে গেছে ওদের উপর দিয়ে, না এখন ওদের বিরক্ত করাটা ঠিক হবে না। কিন্তু কে এই মানুষগুলোকে এইভাবে পুতুলের মতো নাচাচ্ছে? কি চায় সে? বাবা, এই যে তোমার মিষ্টি চা নাও। মা, তোমার দুধ বেশি দিয়ে চা, গরম গরম খেয়ে নাও। বাইরে যা ঠান্ডা পড়ছে বাবা। আর মিষ্টি চা, জীবনটা এত তেতো হয়ে গেছে না রে মা, যে কোনো মিষ্টি আর মিষ্টি লাগছে না। এসব তুমি কি বলছো বাবা? তুমি তো বলো জীবন মানে পরীক্ষা। সেই আর কত পরীক্ষা দেবো কে জানে। পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। ও ভগবান। সব ঠিক হয়ে যাবে মা, দেখবে একদিন দুঃস্বপ্নের মতো সব কিছু মিলিয়ে গেছে। তুমি আর বাবা মনটাকে একটু শক্ত করো, আর আমরা তো আছি। ছেলে ভুলুচ্ছিস? হ্যাঁ, ছেলে ভুলুচ্ছিস। জীবনের কম দিন পেরিয়ে এলাম না জয়। প্রত্যেকবার ভাবি এইবার বোধহয় একটুখানি আলো আলো এসে পড়বে। সব আমার অদৃষ্ট। অদৃষ্টকে কেন দোষ দিচ্ছ রোহিণী? দোষ সব আমার, যেন সব আমার দোষ। আমার দোষে, আমার পাপে এই সংসারের এই অবস্থা। আচ্ছা তোমরা যদি এরকম করো তাহলে আমি কোথায় যাই বলো তো? আমার কি কষ্ট হয় না? আমি কোথায় গিয়ে কাঁদি বলো তো? করিস না, করিস না। সহ্য হচ্ছে না জানিস, আর সহ্য হচ্ছে না। ছেলেটা এইভাবে পড়ে রয়েছে, মেয়েটার ওদিকে ওরকম। আর তুই বল দিনে আর কত সহ্য হয়? কত? জানি মা, কিন্তু আমাদের এখনো অনেক কাজ বাকি। সুজনের এই অবস্থা অপর্ণাদি তো কিছুই জানে না। অপর্ণাদি অন্তত আমাদের কাছ থেকে তো একটা ফোনের আশা করতে পারে বলো। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। দেখেছিস কাণ্ড? হ্যাঁ, এই অবস্থায় পড়ে আমি এই ব্যাপারটাই ভুলে গেছি। না না, এটা তো খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। মা, তুমি একবার অপর্ণাদির সাথে কথা বলবে, তাহলে অপর্ণাদির খুব ভালো লাগবে। আমি বিশাল দেরি হয়ে গেছে। আচ্ছা তুমি সাবধানে থাকবে আর ঠিক মতন খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, টাটা। দেখেছো, একদম ভুলে গেছি। আরে ওই তেল ভরার জন্য আমার তো টাকা লাগবে, একটু দাও না। আরে কত টাকা দিয়েছো? উফ বাবা, এত টাকা লাগে নাকি? এ নাও, রাখো আর সাবধানে থাকবে, ঠিক আছে? আসি। রুদ্রদা, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে আমি জাস্ট বাড়িতে ফিরেছি, ভাবছিলাম একটু অফিসে যাব। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি কি থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো। তাহলে রাখি এবার।
হ্যাঁ ওকে শিওর। আচ্ছা রাখছি।